ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। 1.5 কেজি ওজনের সিলভার কাপ মাছের মাথা, সেটা দিয়েই আজ মুড়ি ঘন্ট বানাবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বেশ বড় সাইজের মাছের মাথা, সেই কারণে বাজার থেকে কেটে আনা হয়েছে। ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, তারপর মাখিয়ে নিতে হবে। মুড়ির ঘন্ট বানানোর জন্য গোবিন্দভোগ চাল ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি, তারপর গোবিন্দভোগ চাল দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চাল আমার ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলে মেখে রাখা মাছের মাথা এক এক করে দিয়ে দেবো। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। একইভাবে বাকিগুলিও ভেজে নিতে হবে। কড়াইয়ের অবশিষ্ট তেলে কেটে রাখা আলু দিয়ে সাথে নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ের তেলে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা ও জিরা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালার এরকম লালচে হয়ে আসলে দিয়ে দেব আদা ও রসুন। একটু নাড়াচাড়া করে নিয়ে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিচ্ছি হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, নুন, সাথে অল্প জল দিয়ে মশলা কষে নিতে হবে। এখন দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। আলু মশলার সাথে একটু নেড়েচেড়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা গোবিন্দভোগ চাল। সমস্ত মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। এখন কিন্তু নাড়াচাড়ার কাজটা বেশ আলতো হাতে করতে হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা গরম জল। জাল হয়ে আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি রোস্টেড জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো। নামানোর মিনিট খানেক আগে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো। সবশেষে 2 চামচ ঘি ছড়িয়ে আলতো হাতে মিশিয়ে গ্যাস অফ করে দিতে হবে। মুড়ি ঘন্ট রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে।